পোল্যান্ডে এই ক্রাকো শহরের কেন্দ্রবিন্দু হলো এর ওল্ড টাউন। আমরা এখন ওল্ড টাউনে আছি। সেন্ট ম্যারিজ ব্যাসিলিকা থেকে শুরু করে ওয়াল হিল পর্যন্ত শহরের ঐতিহাসিক আকর্ষণগুলোর বেশিরভাগই প্লান্টি পার্কের ৩ কিলোমিটার সার্কিটের মধ্যে অবস্থিত। এটি হচ্ছে সেই মেন স্কোয়ার, আর এই টাওয়ারটির নাম হচ্ছে টাউন হল টাওয়ার। সেন্ট মেরি ব্যাসিলিকার মূল স্কোয়ারের বিপরীত দিকে এই গথিক টাওয়ারটি ছিল ১৫ শতকের টাউন হল। তার অবশিষ্টাংশই হচ্ছে এই টাওয়ার। এই টাওয়ারে ৭০ মিটার উপরে উঠলে আপনি একটি সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাবেন এই শহরটির। ক্রাকোর রেনে গ্লোনি হল ঐতিহাসিক ওল্ড টাউনের কেন্দ্র, যাকে আগে বলা হতো মার্কেট স্কোয়ার। এই প্রাণবন্ত ৪০,০০০ বর্গফুটের মিশ্রণটি শহরের সবচেয়ে দুর্দান্ত স্থাপত্যগুলিকে ঘিরে রেখেছে। মার্কেট স্কোয়ারের প্রধান কাজ ছিল বাণিজ্য, কিন্তু ১২৪১ সালে মঙ্গোলদের আক্রমণে এই জায়গাটি ধ্বংস হয়ে যায়। ১২৫৭ সালে একে আবার পুনরুদ্ধার করা হয় আর এর নাম দেওয়া হয় মেন স্কোয়ার। এই ঐতিহাসিক কেন্দ্রটি পোল্যান্ডের ১৭টি স্থানের মধ্যে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়। টাউন হল টাওয়ারের কাছেই আপনারা একটি মাথার একটি মূর্তি দেখছেন। এটি হচ্ছে ইরোস বেন্টাটো। স্কোয়ারের চারিপাশে আছে রেস্টুরেন্ট, ওপেন এয়ারেও আছে, আবার ভেতরে বিল্ডিংগুলোর ভিতরেও আছে। হরেক রকমের খাদ্য পানীয় এখানে পাওয়া যায়। সারা বছর ধরেই এই ওল্ড টাউন মানুষে পরিপূর্ণ থাকে, পর্যটকদের ভিড়ে প্রাণবন্ত থাকে। প্রতি বছরই এখানে আসে হাজার হাজার পর্যটকেরা। আছে এখানে ফুল বিক্রেতারা, অনেক ফুলের ডালি সাজিয়ে তারা ফুল বিক্রি করে। আর আছে ঘোড়ার গাড়ি। সারিবদ্ধভাবে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে রাইডস দেওয়ার জন্য। এটি হচ্ছে ইউরোপের অন্যতম বড় একটি স্কোয়ার। এখানকার মেন আকর্ষণগুলোর মধ্যে হচ্ছে টাউন হল টাওয়ার, সুকিয়েনিস ক্লথ হল নামেও পরিচিত পুরনো টেনিমেন্টগুলি, যেখানে রয়েছে সূক্ষ্ম দোকানগুলো। অনেক ক্যাফে, পাব, ক্লাব রয়েছে এখানে। এখানকার বিখ্যাত একটি রুটির নাম হচ্ছে ওভারজাস্কি, যে রুটিটি প্যাঁচানো প্যাঁচানো রিংয়ের মতো। আমাদের সামনে যে এত সুন্দর বিল্ডিংটি আছে, এটি হচ্ছে ১৪ শতকের ক্লথ হল, যাকে পোলিশরা বলে সুকিনিস। এটি মূলত আগে কাপড়ের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এটি এখন একটি উপহারের দোকান, সোভিনিয়রের দোকান, আর উপরের তলায় আছে আর্ট গ্যালারি। সবুজ রঙের ছাদেলা একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি চার্চ, দ্য চার্চ অফ সেন্ট অ্যাডালবার্ট। এটি স্মল চার্চ, সবচেয়ে স্মল চার্চ, অনেক স্মল চার্চ। এই যে দেখছেন ক্লথ হল, টাউন হল, এই সব কিছু তৈরি করেছেন রাজা ক্যাসিমির তৃতীয় দ্য গ্রেট, ১২ শতক থেকে ১৪ শতকের ভেতরে। এই মেন স্কোয়ারটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। অনেক আগে এই টাউন হলে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। নাৎসি জার্মানিরা পোল্যান্ড দখলের পরে এই মেন স্কোয়ারের নাম দেন অ্যাডলফ হিটলার প্ল্যাটস। এরা স্কোয়ারের ভবন থেকে ঐতিহাসিক স্থাপত্যগুলিকে ধ্বংস করে ফেলে, মনুমেন্ট ধ্বংস করে ফেলে। আমরা এখন মেন স্কোয়ারের মূল স্কোয়ারটিতে আছি, যেখানে আছে একটি চার্চ, যার নাম হচ্ছে চার্চ অব দ্য অ্যাসাম্পশন অব দ্য ব্লেসড ভার্জিন মেরি ইন ক্রাকো। ৭ শতাব্দী ধরে বাজারের চত্বরে পাহারা দিয়ে সেন্ট ম্যারিজ এই গথিক স্পেয়ারগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিদিন, প্রতি ঘন্টায়, দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন সেন্ট মেরির দুটি উচ্চ টাওয়ারের চূড়া থেকে একজন ট্রাম্পেটর, হ্যাসনাল মারিয়াকি নামে একটি ট্রাম্পেট সংকেত বাজানো হয়, ত্রয়োদশ শতাব্দীর এক ট্রাম্পেটর বাদককে স্মরণ করার জন্য, যিনি শহরে মঙ্গোলদের আক্রমণের আগে
অ্যালার্ম বাজানোর সময় গলায় গুলিবদ্ধ হয়ে মারা যান। মাঝখানে স্রোতের ভিড়ে এই অভিযোগের সুরটি তাই বেজে ওঠে। হাজার হাজার পর্যটকেরা এই সময়টিতে ভিড় করে এখানে সেই ট্রাম্পেটকে দেখার জন্য। তিনি সেই চূড়ার একটি জানালা দিয়ে ট্রাম্পেট বাজানোর শেষে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান। পঞ্চদশ শতাব্দীতে এই টাওয়ারটিকে, এই উত্তরের টাওয়ারটিকে আরও উঁচু করা হয়েছিল। যেন সমস্ত শহরের জন্য ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করে। 1666 সালে এটিতে একটি সোনার মুকুট স্থাপন করা হয়, যা আজও বিদ্যমান আছে। Was put in the 17th century. Maria is a queen of Poland, and King Jan Kazimierz decided to put the crown. এখনই আপনারা ট্রাম্পেটের বাজনাটি শুনবেন। Can you hear? Yeah. Play first time there. Can you see on the right side? কোথায় রাইট সাইড কোথায়? এই মেরিট চার্চ হলো একটি ইট গথিক গির্জা। এই গির্জাটিতে 80 মিটার লম্বা ভিস্টস্ট দ্বারা খোদাই করা কাঠের বেদির জন্য বিশেষভাবে বিখ্যাত। ক্রাকোর ঐতিহাসিক কেন্দ্রের পাশাপাশি এই গির্জাটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়। এখানে আছে 26টি বেদি। এখানকার দেয়ালগুলিকে পলিক্রম দিয়ে সজ্জিত করা হয়েছে। দেখুন কি অপূর্ব ডিজাইন এর ভেতরের সাজসজ্জাগুলো, মন্ত্রমুগ্ধের মতো। আমি শুধু তাকিয়ে দেখছিলাম। এই গির্জাটি 14 শতকের 1241 সালের টার্টার আক্রমণের ফলে ধ্বংস হওয়া পূর্ববর্তী গির্জার উপরই এই গির্জাটি নির্মিত হয়েছে। দেখুন এই গির্জার মেন আলতারের কি অপূর্ব সুন্দর দৃশ্য। সেন্ট মেরির সামনের যে চত্বরটি আছে তাকে বলা হয় সেন্ট মেরি স্কোয়ার। এখানকার এই পায়রার অনেক অনেক কিংবদন্তি আছে। রাজা হেনরি চতুর্থ তার রাজ্যাভিষেকের জন্য পোপ মহোদয়ের অনুমতি পাবার জন্য আর্থিক দান নিয়ে রওনা হয়েছিলেন রোমে। এক জাদুকর তার নাইটসদের পায়রায় পরিণত করেছিলেন। পায়রাগুলো সেন্ট ম্যারিজ দেয়াল থেকে কিছু নুড়ি পাথর বের করে এনেছিল। পরে সেগুলো সোনায় পরিণত হয়েছিল।